নমস্কার বন্ধুরা, নতুন রেসিপি নিয়ে ভিডিওটি শুরু করব। আজকে আমি আপনাদেরকে লেসের প্যাকেট আর দুটো ডিম দিয়ে মজাদার একটি রেসিপি বানিয়ে দেখাবো। তার জন্য প্রথমে আমি একটা লেসের প্যাকেট নিয়ে নিয়েছি। লেসের প্যাকেটটাকে আমি কেটে নেব। এখানে 10 টাকা দামের লেসের প্যাকেট আছে, আপনারা চাইলে 5 টাকার প্যাকেটও নিতে পারেন। লেসের প্যাকেটটা আমি একটা কাঁচি দিয়ে কেটে দিচ্ছি। লেসের প্যাকেটের মধ্যে চিপসগুলো গোটা গোটা থাকে, আর এই গোটা গোটা চিপসগুলোকে আমি ভেঙে টুকরো টুকরো করে দেব। সমস্ত চিপসগুলোকে এইভাবে হাত দিয়ে আমি এখন ভেঙে নিলাম। চিপসগুলো পুরোপুরিভাবে ভালো করে ভেঙে নিয়েছি। এরপরে একটা বোলের মধ্যে আমি দুটো ডিম ভেঙে নেব। আপনারা দুটো ডিমের পরিবর্তে 3টে অথবা 4টে ডিমও করতে পারেন। একটা ছুরি দিয়ে আমি এখন ডিমটাকে ভেঙে নেব। আর বন্ধুরা, আজকের এই লেস আর ডিম দিয়ে যেই খাবারটি তৈরি হবে, সেই খাবারটি খেতে বাচ্চারা খুবই পছন্দ করবে। আপনারা একবার হলেও বাড়িতে এই খাবারটি বানিয়ে বাচ্চাদেরকে দেবেন, দেখবেন খুবই ভালোবেসে এই খাবারটি খেয়ে নেবে। এরপরে ডিমের মধ্যে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। নুন দিয়ে ডিমটাকে এবার খুব ভালো করে ফেটিয়ে নেব। ডিম যত ভালোভাবে ফেটানো হবে, ততই ডিমটা ফুলে যাবে ভাজার সময়। এখন খুব ভালো করে আমি ডিমটাকে ফেটিয়ে নিলাম, যাতে নুনটা ভালোভাবে ডিমের মধ্যে গুলে যায়। ডিমটা ফেটানোর পরে গ্যাসের ওভেনে এখন ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, আর আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন রিফাইন্ড তেল। তেলটাকে আমি এইভাবে ব্রাশ করে দিচ্ছি, যাতে ফ্রাইং প্যানের চারিদিকে তেলটা ভালোভাবে লেগে যায়। এরপরে ফ্রাইং প্যানে ফেটিয়ে রাখা ডিমটা দিয়ে দিলাম। তেলটা যখন গরম হয়ে যাবে, তারপরেই ফেটিয়ে রাখা ডিমটা দিয়ে দিতে হবে। ডিমটা কড়াইতে দেওয়ার পরে 2 থেকে 3 সেকেন্ড রাখার পরেই এখন ভেঙে রাখা চিপসগুলোকে দিয়ে দিচ্ছি। চিপসগুলোকে পুরো ডিমের চারিদিকে ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে, যাতে পুরো ডিমের মধ্যে চিপসগুলো থাকে আর খেতেও খুবই ভালো লাগবে। চিপস দেওয়ার পরে এখন আমি দিয়ে দেব কুচনো পেঁয়াজ। পেঁয়াজগুলোকে একদম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। ছোট ছোট টুকরো করে এই কারণেই কেটে নিয়েছি, তাহলে পেঁয়াজগুলো খুব ভালোভাবে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এবার কুচনো পেঁয়াজও পুরো ডিমের মধ্যে চারিদিকে ছড়িয়ে এভাবে দিয়ে দিয়েছি। এইবারে দেব কেটে রাখা টমেটো। টমেটোগুলোকেও একদম কুচি কুচি করে কেটে নিয়েছি। আর বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন টমেটোগুলোকেও বেশ সুন্দর কুচি কুচি করে কেটে নিয়েছি। এবার টমেটো এই ডিমের চারিদিকে ছড়িয়ে ছড়িয়ে দিয়ে দিলাম। এরপরে দেব কুচনো ধনেপাতা। ধনেপাতাটাও চারিদিকে ছড়িয়ে ছড়িয়ে দিয়ে দিলাম। এতে খেতে খুবই ভালো লাগবে ধনেপাতা দেওয়ার পরে। তারপরে দিয়ে দেব সামান্য একটু নুন। নুন যেহেতু ডিম ফেটানোর মধ্যে দিয়ে দিয়েছি, তাই সেই আন্দাজ মতনই নুনটা আবার দিয়ে দিলাম। এবার ডিমটা এইভাবে 1 মিনিটের মতন আমি রেখে দেব। 1 মিনিটের মধ্যে ডিমটা ভালোভাবে ভাজাও হয়ে যাবে। আর বন্ধুরা, আজকের এই রেসিপিটা বাচ্চাদের জন্য তো অনবদ্য, এছাড়া বড়রাও খেতে খুবই পছন্দ করবে। এই রেসিপিটা একবার বাড়িতে আপনারা অবশ্যই বানিয়ে দেখবেন, খুবই ভালো লাগবে খেতে। আজকের এই ডিমের অমলেটের রেসিপিটা মোটামুটি হয়েই গেছে। আপনারা এই খাবারটি সকালের জলখাবারে অথবা সন্ধ্যাবেলা টিফিনের জন্যও খেতে পারেন, দেখবেন খুবই ভালো লাগবে, একেবারে পেটও ভরে যাবে খেলে। এখন ডিমের অমলেটটাকে ঢেকে দিলাম মাত্র 30 সেকেন্ডের জন্য। এতে সমস্ত সবজিগুলো খুব ভালোভাবে সিদ্ধও হয়ে যাবে। এখন কিন্তু ডিমের অমলেটটা একেবারেই তৈরি হয়ে গেছে, আর গরম গরম পরিবেশনও করা যাবে। আর বন্ধুরা, আজকের এই লেস আর ডিমের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, একটা লাইক অবশ্যই করবেন। কেমন হলো সেই বিষয়ে কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন। পরবর্তী এই ধরনের আরও নতুন নতুন রান্নার ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল অপশনে ক্লিকও করবেন, যাতে পরবর্তী রান্নার নোটিফিকেশান আপনার ফোনে প্রথমেই পৌঁছে যায়। আর আপনারা অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এছাড়া পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।